চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার কলঙ্ক মাথায় নিয়ে সাকিবের মতো নক্ষত্রের পতন দেখল বাংলাদেশের মানুষ। রাজনৈতিক পালা বদলের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে এগিয়ে নিলেও নিজের অনৈতিক সম্পৃক্ততা আর দুর্নীতিগ্রস্ত লেনদেনে সমালোচিত এক চরিত্র তিনি। ৫ আগস্টের পর থেকেই ভালো নেই সাকিব আল হাসান। একের পর এক মাঠের বাইরের ঘটনায় খবরের শিরোনামে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে হত্যা মামলার আসামি হতে হয় তাকে। মাঠে ফিরে অবসর নিতে চাইলেও জনমানুষের বিক্ষোভের কারণে সম্ভব হয়নি সেটাও। এর মাঝেই আবার বোলিং অ্যাকশন নিয়েও আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। কিন্তু এত কিছুর পরও আশা ছিল আবারও ফিরবেন সাকিব, আরও একবার হয়তো মাঠে নামবেন লাল সবুজের জার্সি গায়ে। তবে এবার সেই পথটা আরও বন্ধুর হলো, কারণ এতদিন মামলা হলেও সব ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়াও এ মামলায় আরও ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ ৪ আসামির বিরুদ্ধে ৪,১৪,৫৭,০০০ টাকার ডিসঅনার মামলাটি করা হয় গত বছরের ১৫ই ডিসেম্বর। মামলা করেন আইএফআইসি ব্যাংকের পক্ষে মোহাম্মদ শাহিবুর রহমান। অভিযোগে বলা হয় সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে ২টি চেক ইস্যু করেন তারা, কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিসঅনার হয়। পরে ১৮ই ডিসেম্বর এ মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু আসামিদের পক্ষ থেকে আদালতে হাজির না হওয়া এবং কোনো কিছু না জানানোয় রোববার গ্রেফতারি পরোয়ানা। অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে যতটা ঝলমলে, ব্যক্তিজীবনে ততটাই সমালোচিত। দীর্ঘ সময় দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সাকিব রাজনীতির লোভে পড়ে বিসর্জন দেন সব। ২০২৪-এর বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হলেও ৬ মাসের মধ্যে দেখে ফেলেন মুদ্রার উল্টো পিঠ। দেশ ছাড়া অসহায় সাকিব বিসিবির কাছে নিরাপত্তার ভার তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু বিতর্কিত সরকারের এমপি হওয়ায় সে দায়িত্ব নেয়ার সুযোগ ছিল না বোর্ডের। কথাটা একাধিকবার জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আমার বা বিসিবির হাতে না, আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। ব্যবসায়িক নানা বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সাকিব আগে থেকেই ছিলেন সমালোচিত। রাজনৈতিক পট পরিবর্তনে বিপদ বাড়ে সাকিবের। শেয়ারবাজার কেলেঙ্কারিতে একাধিকবার দিয়েছেন জরিমানা। ৬ প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে শত কোটির বেশি টাকা আত্মসাৎ করেন সাকিব। নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা সাকিবের গৌরবময় ক্রিকেটীয় অর্জনকে করে প্রশ্নবিদ্ধ। বেট উইনার অনলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ক্যাসিনো জুয়াকে প্রমোট করেছিলেন সাকিব। এছাড়াও অবৈধ স্বর্ণের ব্যবসা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ লোপাট সহ অনেক অভিযোগের দায় রয়েছে তার। ক্রিকেটের সঙ্গে সাকিবের অসৎ সম্পৃক্ততার ঘটনাও কম নয়। ২০১৯ সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয় আইসিসিকে না জানানোয় নিষেধাজ্ঞার মুখেও পড়েন। আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। ২০২১ সালে ঘরোয়া লিগে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। অনেক কিশোর তরুণ আর অনুজের আইডল সাকিবের মাঠের আচরণে হতবাক হয়েছিল সবাই।